দেখুন দীনকৃষ্ণ ঠাকুর প্রভু রামচন্দ্রকে নিয়ে কি বলছে। রাম নাম ভালো না খারাপ? ভালো। রাম নাম যদি ভালো হলো তাহলে মদের বোতলের গায়ে রাম নাম লেখা হলো কেন? আর যারা রাম খাচ্ছে তাহলে এরা আরো ভালো মানুষ। রাম খাওয়ার পরে দেখবেন চলছে, রামের পাওয়ার বেশি, মানুষের পাওয়ার কম। মানুষের বডিতে রাম ঢোকার পরেও চলছে, রামের লোডও নিয়ে পাচ্ছে না, দেখেছেন? তাহলে যারা খাচ্ছে ওমার মনে হয় যে ওরা কোনো পাপ জীবনে করছে? আরে গাধা রে, আরে গাধা, সত্যি ও রাম আর রামের মধ্যে তফাৎ এরা ভুলে গেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের রাম কথাটিকে ব্যবহার করে একটি নেশার জিনিসের সাথে তুলনা করেছে এই দীনকৃষ্ণ ঠাকুর। এখানে তিনি বলছেন যে রাম নাম ভালো না, রাম নাম ভালো না কারণ কি? নেশার গায়ে লেখা থাকে, সেই জন্যই রাম নাম ভালো না। তাই আজকে গাধা বলতে বাধ্য হলাম যে গাধা পৃথিবীতে কত রকমের থাকে, কিছু কিছু মানুষকে না দেখলে বোঝা যায় না। এটা জানাই না যে স্পেলিং কি। প্রভু রামচন্দ্রের যদি আমি ইংরেজি নাম অনুবাদ করি তাহলে RAM হবে, আর যদি আমি নেশার জিনিস ব্যবহার করি তাহলে RUM হবে। RUM মানে কি? সেই রামের অর্থ হলো রেগুলার ইউজড মেডিসিন, এটাই সেই নেশার বোতলের মানে। আর তার সাথেই আপনি আমাদের প্রভু শ্রী রামচন্দ্রকে তুলনা করে দিলেন। বাহ দীনকৃষ্ণ ঠাকুর, বাহ। আর কত নিচে নামবেন আপনি? আমাদের দেব দেবী ভগবানকে নিয়ে, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামকে নিয়ে আর কত নিচে নামবেন? আর যারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কানে কি একটুও বাধে না এইসব কথা শুনতে? আমাদের ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে এরকম ভাবে কথা বলছে, আপনাদেরকে কানে একটুও বাধে না? এখানে একটি নেশার বোতলের সাথে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের সাথে তুলনা করে ফেলেছেন তিনি। যেখানে প্রভু শ্রী রামচন্দ্র থেকে, রামায়ণ থেকে যে শিক্ষাগুলি আমরা পাই, যেগুলি আমাদের জীবন অতিবাহিত করতে সাহায্য করে, সেই প্রভু রামচন্দ্রকে নিয়ে একটি নেশার বোতলের সাথেই তুলনা করে ফেললো এই দীনকৃষ্ণ ঠাকুর। এখনো সময় আছে, সজাগ হন। এখনো সময় আছে, নিজেকে বুঝুন। কাকে কোথায় কিভাবে ডাকছেন, কিসের জন্য ডাকছেন? অন্য ধর্মের প্রচারের জন্য ডাকছেন না নিজের ধর্মের হরিকথা শোনার জন্য ডাকছেন? এখনো সময় আছে, নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে বুঝুন। আর কত দেবদেবী ভগবানের অপমান আপনারা সহ্য করবেন? এখন প্রভু রামকে নিয়ে পড়েছে, রামকে একটি নেশার বোতলের সাথে তুলনা করতে ছাড়িনি এই দীনকৃষ্ণ ঠাকুর। যে রামকে নিয়ে আমাদের ভাবাবেগ জড়িয়ে আছে, আমাদের আরাধনা জড়িয়ে আছে, আমাদের সমস্ত কিছু ভালোবাসা জড়িয়ে আছে তার সাথে, তাকেই তিনি একটি নেশার বোতলের সাথে তুলনা করে ফেললেন। এটাই হয়তো তার পরিচয়। তিনি হয়তো না খেলে এরকম হয়তো বলতে পারতেন না, সেই জন্যই তিনি এই কথাটা একটি হরিমঞ্চে দাঁড়িয়ে নেশার বোতলের সাথে আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের তুলনা করতে পারে। এটা আজকে বলার ছিল। সতর্ক হন, সাবধান হন, নিজেকে বুঝুন যে আপনি কোথায় কিভাবে কাকে ডাকছেন। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম।